Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো আজকে আলোচনা করব 101 ওয়ার্ড সাবস্টিটিউশন বা 100টি এক কথায় প্রকাশের পার্ট 2। তো অলরেডি আমরা পার্ট 1-এ 1 থেকে 25টি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা সেটা মিস করেছো তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকা পার্ট 1-এ যে লিঙ্কটা রয়েছে সেখান থেকে সেইগুলো দেখে নিতে পারো। তো চলো আজকে পার্ট 2 শুরু করছি। তো আজকের পার্টে তোমরা পাবে 26 থেকে 50টি যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সেইগুলি। তো চলো শুরু করছি, লেটস গেট স্টার্টেড। তো প্রথমে দেখো ওয়ার্ড আর একদিকে এক্সপ্লেনেশন। এটা তো দেখো ফার্স্টে যেটা রয়েছে সিনিক। তো সিনিক কারা? আ পারসন হু বিলিভস পিপল আর মোটিভেটেড পিওরলি বাই সেলফ ইন্টারেস্ট। তো এটার অর্থ কি? দেখো একজন ব্যক্তি যিনি বিশ্বাস করেন মানুষ সম্পূর্ণরূপে সেলফ ইন্টারেস্ট বা নিজস্ব যে আগ্রহ তার দ্বারা অনুপ্রেরিত হন এবং সেটা সম্পূর্ণরূপে, তো তাদেরকেই বলা হচ্ছে সিনিক। নেক্সট রয়েছে নার্সিসিস্ট, আ পারসন হু ইজ এক্সেসিভলি সেলফ লাভিং অর সেলফ সেন্টার্ড। তো দেখো নার্সিসিস্ট কারা? নার্সিসিস্ট কথা অর্থ হচ্ছে আত্মপ্রেমিক, বা বলা যেতে পারে যে ব্যক্তি একদম এক্সেসিভলি বা সম্পূর্ণরূপে সেলফ লাভিং বা নিজে যেটা পছন্দ করে তো সেটা নিয়ে চলে, এবং বলা যেতে পারে সেলফ সেন্টার্ড বা আত্মকেন্দ্রিক বা আত্মপ্রেমিক বা আত্মকেন্দ্রিক, তারাই হচ্ছেন নার্সিসিস্ট। নেক্সট হচ্ছে হোমিসাইড। তো দেখো হোমিসাইড কোনটাকে বলা হয়? দ্য অ্যাক্ট অফ কিলিং অ্যানাদার পারসন। যখন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে হত্যা করেন তো সেখানে বলা হচ্ছে তাকে হোমিসাইড। আচ্ছা, তারপরে দেখো সুইসাইড, দ্য অ্যাক্ট অফ ইন্টেনশনালি কিলিং ওয়ানসেলফ। তো আমরা এটা সকলেই জানি সুইসাইড কথাটির অর্থ এটা হচ্ছে আত্মহত্যা। তাহলে কি? দ্য অ্যাক্ট অফ ইন্টেনশনালি কিলিং ওয়ানসেলফ, বা ইচ্ছাকৃতভাবে যখন কেউ নিজেকেই হত্যা করে বা তাকেই বলা হয় সেটা সুইসাইড বা আত্মহত্যা। আচ্ছা, তাহলে হোমিসাইড হচ্ছে অন্য কোনো ব্যক্তিকে হত্যা করা আর সুইসাইড হচ্ছে নিজেকে হত্যা করা। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে জেনোসাইড, দ্য ডেলিভারেট কিলিং অফ আ লার্জ গ্রুপ অফ পিপল। তো এই জেনোসাইড বা গণহত্যা যেটাকে বলা হয় তো সেটা হচ্ছে আসলে দেখো এটা কি একটি বিশাল পরিমাণ বা বিশাল একটি জনসংখ্যাকে হত্যা করা হলে, সেটা খুব খারাপভাবে হত্যা করা হলে তো সেটাকে বলা হয় জেনোসাইড। তো একজন মানুষকে হত্যা করা যদি হয় সেক্ষেত্রে সেটা হচ্ছে হোমিসাইড, আর সুইসাইড হচ্ছে নিজেকে হত্যা করা, আর জেনোসাইড হচ্ছে কি একটা বিপুল পরিমাণ একটা পুরো গোষ্ঠীকে একটা বিশেষ একটি জনগোষ্ঠীকে হত্যা করা পুরোটা, সেটা হচ্ছে নির্মমভাবে, সেটা হচ্ছে কি জেনোসাইড। ওকে, তাহলে আমরা জেনে নিলাম সিনিক, নার্সিসিস্ট, হোমিসাইড, সুইসাইড এবং জেনোসাইড। আচ্ছা, নেক্সট দেখে নেব 31-এ কী রয়েছে। দেখো ইনফ্যান্টিসাইড, এটা কি? দ্য কিলিং অফ অ্যান ইনফ্যান্ট। কোনো একটি শিশুকে হত্যা করা হলে তাকে বলা হবে ইনফ্যান্টিসাইড বা শিশু হত্যা। নেক্সট রয়েছে বিবলিওফাইল। তো এনারা কারা? আ পারসন হু লাভস অর কালেক্টস বুকস। তো যে সমস্ত মানুষেরা বই ভালোবাসেন বা বই সংগ্রহ করতে ভালোবাসেন, বলা যেতে পারে বিবলিওফাইল হচ্ছে এটা হচ্ছে বইপ্রেমিক যারা বই পড়তে ভালোবাসেন, বই সংগ্রহ করতে ভালোবাসেন, তারাই হচ্ছে বিবলিওফাইল। ওকে, নেক্সট যেটা রয়েছে 33-তে দেখো ফিলাটেলিস্ট। এটা এই ওয়ার্ডটার সঙ্গে তোমরা অনেকেই পরিচিত। দেখো আ পারসন হু কালেক্টস পোস্টেজ স্ট্যাম্পস। তো একজন ব্যক্তি যে কিনা যে পোস্টাল বিভিন্ন স্ট্যাম্প হয় যেগুলো আমাদের চিঠি পাঠানোর ক্ষেত্রে কাজে লাগে, তো সেরকম যে পোস্টেজ স্ট্যাম্প সেইগুলোকে সংগ্রহ করতে বা নিজের সংগ্রহে রাখার জন্য যিনি সেগুলোকে পোস্ট অফিস থেকে সংগ্রহ করেন তো সেটা হচ্ছে কি তাকেই বলা হয় ফিলাটেলিস্ট বা ডাক টিকিট সংগ্রাহক। ওকে, নেক্সট রয়েছে বোটানিস্ট। তো বোটানি একটা সাবজেক্ট রয়েছে আমরা জানি। তো এই বোটানিস্ট কাদের বলা হয়? আর সায়েন্টিস্ট। বোটানিস্ট হচ্ছে এক ধরনের বিজ্ঞানী
হু স্টাডিজ প্ল্যান্টস, যারা কিনা গাছ নিয়ে বা উদ্ভিদদের নিয়ে পড়াশুনো করেন, তো তাদের বলা হয় বোটানিস্ট বা উদ্ভিদবিদ। এক কথায় উদ্ভিদদের নিয়ে যারা গবেষণা করেন বা পড়াশোনা করেন তাদেরকেই বলা হয়, বা যে সমস্ত বিজ্ঞানীরা তাদেরকেই বলা হয় বোটানিস্ট বা উদ্ভিদবিদ। নেক্সট রয়েছে 35 জুলজিস্ট। তো দেখো জুলজিস্ট মানে কি, সায়েন্টিস্ট হু স্টাডিজ অ্যানিমালস। তো এনারা হচ্ছেন এক ধরনের বিজ্ঞানী। তো তারা কি করে, তারা হচ্ছে প্রাণীদের নিয়ে গবেষণা করে, তাদেরকে বলা হচ্ছে জুলজিস্ট। ওকে, নেক্সট দেখো 36 নাম্বার, দেখো প্যাথোলজিস্ট। প্যাথোলজিস্ট তো ডক্টর, এই প্যাথোলজিস্ট যারা তারা হচ্ছেন এক ধরনের ডাক্তার হু স্টাডিজ দ্য কজেস অ্যান্ড ইফেক্টস অফ ডিজিজেস, যারা কি করেন যে বিভিন্ন রকম রোগ নির্ণয়কারী চিকিৎসক বা রোগ নির্ণয় করে থাকেন, যে কোনো কিছু রোগের কারণ এবং তার সেই সমস্ত রোগগুলোর ফলাফল কি হয় সেই সমস্ত বিষয় নিয়ে যারা চিকিৎসা গবেষণা করেন তাদেরকেই বলা হয় প্যাথোলজিস্ট বা রোগ নির্ণয়কারী চিকিৎসক। আচ্ছা, নেক্সট রয়েছে ম্যানুস্ক্রিপ্ট, আ হ্যান্ড রিটেন অর টাইপড অরিজিনাল কপি অফ আ বুক অর ডকুমেন্ট। তো হ্যান্ড রিটেন অর টাইপ অর্থাৎ দেখো হাতে লেখা বা টাইপ করা কোনো অরিজিনাল কপি বা কোনো বইয়ের একটি বা কোনো ডকুমেন্টের যে আসল যে কপিটা তাদেরকেই বলা হচ্ছে পাণ্ডুলিপি। অর্থাৎ বলা যেতে পারে যে হাতে লেখা বা টাইপ করা কোনো আসল কোনো বইয়ের কোনো কিছু অংশ বা কোনো ডকুমেন্ট সেগুলোকেই বলা হচ্ছে পাণ্ডুলিপি বা ম্যানুস্ক্রিপ্ট। নেক্সট রয়েছে 38-এ অ্যানোনিমাস, আ পার্সন হুজ নেম ইজ নট নোন অর রিভিলড। অ্যানোনিমাস বা এখানে বলা যেতে পারে নামবিহীন। আচ্ছা, তো নামবিহীন কারা, যে সমস্ত ব্যক্তিরা তাদের হুজ নেম ইজ নট নোন, যাদের নাম জানা যায়নি বা অজ্ঞাতনামা যেটা বলা যায়, অর রিভিল অথবা যিনি ইচ্ছাকৃতভাবে নিজের নাম প্রকাশ করেন না, তো তাকে বলা হয় অজ্ঞাতনামা বা নামবিহীন। আচ্ছা, নেক্সট রয়েছে 39-এ ইমর্টাল। আমরা জানি ইমর্টাল মানে অমর, আ বিং হু লিভস ফর এভার ক্যান নট ডাই। তো একটি সত্তা বা কোনো ব্যক্তি হতে পারে বা কোনো বস্তু হতে পারে, বস্তুরা তো ইমর্টালি। তো দেখো এখানে বিং হুজ লাইভস ফর এভার, হু লিভস ফর এভার, তো ক্যান নট ডাই। তো যে সমস্ত এমন কিছু ব্যক্তিত্ব রয়েছে যে বা কোনো জিনিস রয়েছে যেগুলো কি ইমর্টাল, যারা কিন্তু কখনো মরে না, তো তাদেরকে বলা হচ্ছে ইমর্টাল বা অমর। আর একটা রয়েছে মর্টাল। তো দেখো মর্টাল ইমর্টাল এগুলো হচ্ছে মর্টালের, ইমর্টাল হচ্ছে মর্টালের প্রেফিক্স। আচ্ছা, আ বিং দ্যাট ইজ সাবজেক্ট টু ডেথ। তো মর্টাল কি, একটা সত্তা যার মৃত্যু হয়, যেমন ম্যান ইজ মর্টাল। আচ্ছা, নেক্সট রয়েছে দেখে নেব 41 রিফিউজি। তো রিফিউজি, আ পারসন হু ফ্লিজ দেয়ার কান্ট্রি ডিউ টু ডেঞ্জার অর ওয়ার। তো যে সমস্ত ব্যক্তিরা তাদের যুদ্ধ অথবা কোনো বিপদের আশঙ্কায় তারা তাদের নিজেদের দেশ থেকে চলে যান বা দেশ থেকে পালিয়ে যান, তাদেরকে বলা হয় রিফিউজি বা শরণার্থী বলা হয়। তো তারা অন্য কোনো জায়গায় চলে যায়, তো সেখানকার তারা শরণার্থী হয়ে যান। আচ্ছা, নেক্সট দেখো নোম্যাড। তো নোম্যাড কারা, যারা হচ্ছে যাযাবর, আ পারসন হু মুভস ফ্রম প্লেস টু প্লেস উইদাউট আ ফিক্সড হোম। তো যে সমস্ত ব্যক্তিরা তাদের নির্দিষ্ট যে ঘর বাড়ি সেগুলোকে ছেড়ে দিয়ে তারা অন্য জায়গায় বা বিভিন্ন জায়গায় যারা চলে যান তাদেরকে বলা হচ্ছে নোম্যাড বা যাযাবর। আচ্ছা, নেক্সট দেখো পেডেস্ট্রিয়ান। পেডেস্ট্রিয়ান হচ্ছে পথচারী, আ পারসন ওয়াকিং অন ফুট, যারা পায়ে হেঁটে চলাফেরা করেন তাদেরকে বলা হয় পেডেস্ট্রিয়ান, স্পেশালি ইন আ সিটি। বিশেষ করে শহরাঞ্চলগুলোতে এই পেডেস্ট্রিয়ান এই কথাটি বিশেষভাবে প্রযোজ্য। নেক্সট এটা রয়েছে 44 মার্টার, সামওয়ান হু ডাইজ ফর আ কজ অর বিলিভ। তো মার্টার হচ্ছে শহীদ, যে সমস্ত ব্যক্তিরা বা বিভিন্ন সৈনিকরা রয়েছেন বা আরও অনেক পদ রয়েছে, যে ক্ষেত্রে যারা কোনো দেশে আমাদের দেশ নয়, যে কোনো দেশের জন্য যে ব্যক্তি তার নিজেদের প্রাণ বিসর্জন দেন বা অন্য কোনো কারণ বা কোনো বিশ্বাসের জন্য তারা কিন্তু নিজেদের প্রাণ বিসর্জন দেন, তাদেরকেই বলা হচ্ছে শহীদ। আচ্ছা, নেক্সট এটা রয়েছে লুনাটিক। এটার অর্থ হচ্ছে উন্মাদ বা পাগল, আ পারসন হু ইজ মেন্টালি ইল অর ইনসেন। তো একজন ব্যক্তি যিনি তার মানসিকভাবে তিনি অসুস্থ, তাদেরকে বা পাগল, তাদেরকে বলা হচ্ছে লুনাটিক। আচ্ছা, নেক্সট রয়েছে 46, দেখো পস্থমাস। তো এটির অর্থ হচ্ছে মরণোত্তর বা মৃত্যুর পরে, অকারিং অর রিসিভড আফটার আ পারসনস ডেথ। তো এটা হচ্ছে এক ধরনের যখন কোনো ব্যক্তি
কোনো লেখক, কবি বা কোনো বিজ্ঞানী বা এই জাতীয় কোনো উঁচু পদের কোনো ব্যক্তিত্ব যখন উঁচু পদ নয়, কোনো কাজের জন্য বা বিশেষ কোনো কাজের ক্ষেত্রে তার পুরস্কার স্বরূপ তিনি যে পুরস্কারটা পান, যেটা তার সেটা কিন্তু তার মৃত্যুর পরে তাকে দেওয়া হয়। তো সেটাকে বলা হচ্ছে পস্থমাস বা মরণোত্তর। অনেক কবি বা লেখক সাহিত্যিক রয়েছেন, অনেকে রয়েছেন যারা মৃত্যুর পরে তাদের সেই কাজের জন্য, কাজের অবদানের জন্য তারা কিন্তু মৃত্যুর পরে পুরস্কার পান। তো সেটাকেই বলা হচ্ছে পস্থমাস বা মরণোত্তর। নেক্সট রয়েছে ফ্যাস্টিডিয়াস। তো ভেরি অ্যাটেন্টিভ অর টু ডিটেল, হার্ড টু প্লিজ। আচ্ছা, তো এই যে ফাস্টিডিয়াস কথা হচ্ছে খুঁতখুঁতে, যারা অল্পতেই কিন্তু তাদের কিন্তু পছন্দ হয় না, বা তাদেরকে কেউ খুশি করতে চাইলে কিন্তু খুশি করতে সহজেই পারে না। তো তারা এতটাই কিন্তু খুঁতখুঁতে হন যে তাদেরকে তারা নিজেরাও অনেক কিছু ভেবেচিন্তে তবেই সেটা বেছে নেন। আবার অন্য কেউ যদি মনে করেন খুশি করবেন, সেটাও কিন্তু তার পক্ষে কিন্তু খুবই কষ্টসাধ্য বিষয়। তো এনারাই হচ্ছেন ফাস্টিডিয়াস বা খুঁতখুঁতে। নেক্সট রয়েছে 48-এ অটোক্রেসি, আ সিস্টেম অফ গভর্নমেন্ট উইথ অ্যাবসলিউট পাওয়ার ইন ওয়ান পারসনস হ্যান্ড। তো এটা হচ্ছে সরকারের একটি বিশেষ ব্যবস্থাপনা, যেখানে একজন মানুষের হাতে সমস্ত ক্ষমতা থাকে, সেটা হচ্ছে অটোক্রেসি বা স্বৈরতন্ত্র। নেক্সট রয়েছে 49, ডেমোক্রেসি, আ সিস্টেম অফ গভর্নমেন্ট বাই দ্য পিপল টিপিক্যালি থ্রু ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস। তো দেখো এখানে ডেমোক্রেসি যেটা রয়েছে তার অর্থ হচ্ছে গণতন্ত্র। এটি এমন এক ধরনের সরকার যেখানে রাজনৈতিক ক্ষমতা জনগণ বা রাষ্ট্রের জনগণের উপর ন্যস্ত করা হয়ে থাকে। তো সেটাই হচ্ছে গণতন্ত্র বা ডেমোক্রেসি। নেক্সট অ্যান্ড লাস্ট, বিউরোক্রেসি, আমলাতন্ত্র, আ সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন মার্কড বাই অফিসিয়ালি রুলস অ্যান্ড প্রসিডিওর্স। তো দেখো এখানে আমলাতন্ত্র এটি হচ্ছে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থা যেখানে আইন বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বেসামরিক কিছু কর্মচারী বা অনির্বাচিত কর্মকর্তাদের দ্বারা প্রয়োগ করা হয়ে থাকে। এটাই হচ্ছে আমলাতন্ত্র বা বিউরোক্রেসি। তো এই হচ্ছে আজকের যে 1 ওয়ার্ড সাবস্টিটিউশনের পার্ট 2। এখানে আমরা দেখে নিলাম 26 থেকে 50টি 1 ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে। তো আজকে এখানেই পার্ট 2 শেষ হচ্ছে। পরের পার্ট 3-তে আমি আরও যে বাকি কিছু 1 ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে খুব শীঘ্রই আসি। তো এই হচ্ছে আজকের টপিক। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর যারা চ্যানেল নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।